হ্যালো বন্ধুরা, তো দেখো আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে গুরু পূর্ণিমা, তো গুরু পূর্ণিমা দিন আমি কিভাবে পুজো দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো আমি ঘরে সুন্দর করে ফুল দিয়ে, বেলপাতা দিয়ে, তুলসী পাতা দিয়ে, তোমার দুব্বো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মা লক্ষ্মীর ঘটে দিয়েছি, সব ঠাকুরকেই আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো তোমরাও কি আমার মতন এরকম সুন্দর করে সাজিয়েছো বলো? আর দেখো সত্যিই খুব সুন্দর লাগছে ঠাকুরগুলোকে দেখতে। আর বিশেষ করে যদি অনেক ফুল থাকে, তো অনেক ফুল থাকলে ঠাকুরকে তো সাজাতে কার না মন চায় বলো? সবারই তো ইচ্ছা করে একটু বেশি করে সুন্দর করে ফুল দিয়ে সাজাবো, তাহলে খুবই ভালো লাগবে। তো দেখো এখানে আমার বাবা ভোলানাথ আছে। আর দেখো আমি সব ঠাকুরকেই সুন্দর করে দিয়েছি, খুব সুন্দর লাগছে। এই যে আমার বাবা ভোলানাথ, ঠিক আছে? এ দেখো দেখতে থাকো, এটা আমার অনেক শখের ঠাকুর। তো সবাই একবার জয় শিব শম্ভু বলবে। আর দেখো গুরু পূর্ণিমার দিন পুজো অবশ্যই ভালো করে সুন্দর করে মন দিয়ে ভক্তি দিয়ে করতে হয়, কেননা গুরু পূর্ণিমাটা সবসময় পাওয়া যায় না। অনেক সময় অনেক অনেক দেরি করে পাওয়া যায় সেরকম। তো দেখো ফাইনালি আমি ঠাকুর ঘরে চলে এসেছি, তো মায়ের সাথে দর্শন করিয়ে দিচ্ছি। তো মাকে কেউ এড়িয়ে যাবে না, মাকে সবাই প্রণাম করবে, একটু কমেন্টে বলবে মায়ের মুখটা কেমন লাগছে। তো দেখো এই দেখো আমাদের গুরুদেব, আর এই পাশেরটা হচ্ছে আমার শাশুড়ির গুরুদেব। মা বাবা যেটা সেটা আমাদের গুরুদেব। তো আজকে গুরু পূর্ণিমা যেহেতু, তার জন্য গুরুদেবকে মালা পরানো হয়েছে, সব ঠাকুরকেই মালা পরানো হয়েছে সুন্দর করে। তো এই দেখো আমাদের গোপালটা অনেক ভালো, অনেক জাগ্রত। তো গোপালকেও সুন্দর করে সাজানো হয়েছে। ও ছোট্ট গোপাল, ছোট্ট বাবা আমার, ছোট্ট সোনা আমার, ও আমার ছেলে, ঠিক আছে? তো দেখো ওকেও সুন্দর করে মুকুট পরানো হয়েছে সব কিছুই। তো দেখো দেখতে থাকো, তো আমাদের ঠাকুরগুলোকে তোমার কেমন লাগলো? আর পুজো দেওয়ার সুন্দর করে ফুলগুলোকে সাজিয়েছি সেটা কেমন লাগলো? আমার বাবা ভোলানাথ, আমার মা, এদেরকে তোমাদের কেমন লাগলো সেটা একটু বলবে, ঠিক আছে? তো সত্যি আজকে গুরু পূর্ণিমা, আমিও সকাল সকাল স্নান করে নিয়েছি, আমার শাশুড়ি মাও সকাল সকাল স্নান করে নিয়েছে। তো দুজনে মিলে পুজো দিচ্ছি, যেহেতু আমাদের ঠাকুর অনেকগুলো। তো দুজন মিলে পুজো না দিলে না অনেকটা টাইম লেগে যায়, জানো তো? তার জন্য আমিও দিচ্ছি, আমার শাশুড়ি দিচ্ছে, তো শাশুড়ি পুজো দিচ্ছিল। তো এই দেখো ভোগ দেওয়া হয়ে গেছে, তো ভোগ দিয়েছে, আমি এই ফাঁকে একটু ভিডিওটা করে নিচ্ছি। শাশুড়ি বলছে লাইটটা জ্বালিয়ে দে, তো আর কি। খুব সুন্দর লাগছে দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আর যদি আমার ভিডিওতে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলে, তো একটা আমার চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি একটু ক্লিক করে দেবে, তাহলে আমার ভালো ভালো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমি সব ঠাকুরকেই দিচ্ছি, দেখো সুন্দর করে দেখাচ্ছি, তোমাদের কেমন লাগছে সেটাও একটু বলবে। আর আমার তো ভীষণই ভালো লাগে। যেহেতু এই ঠাকুরটা আমাদের অনেক জাগ্রত, তোমরা যদি একবার মায়ের চোখের দিকে তাকিয়ে যা মানত করবে তাই হবে, মনে মনে যে যেটা চাই সে সেটাই পাই, ঠিক আছে? তো আমাদের অনেক জাগ্রত ঠাকুর, যেহেতু এটা বাংলাদেশের ঠাকুর, অনেক পুরনো। মানে ওরা যখন ইন্ডিয়াতে এসেছে বাংলাদেশ থেকে, আমার শ্বশুরবাড়ির লোক কিন্তু বাংলাদেশের, ঠিক আছে? ওরা বাংলাদেশ থেকে যখন ইন্ডিয়াতে এসেছে আজকে প্রায় 30-35 বছর হয়ে গেল। তো এই তখন থেকেই আমাদের এখানে এনেছে, তার আগেও ওখানে বাংলাদেশে সেই মন্দিরটা এখনও আছে। তো আমাদের তো সেরকম বাংলাদেশে যাওয়া হয় না। ওখানে ওইভাবেই জায়গা জমি ঘর বাড়ি মিষ্টির দোকান ঠাকুরের মন্দির সব কিছুই পড়ে আছে। তো আর এখানে আমরা যেহেতু সব কিছু প্রতিষ্ঠা করে ফেলেছি, আমি কিন্তু বাংলাদেশের নয়, আমি কিন্তু একদম খাঁটি ইন্ডিয়া, ঠিক আছে? আই লাভ মাই ইন্ডিয়া। তো আমার বাংলাদেশ ইন্ডিয়া সব কিছুই স্বাদ মিটে গেল। তো তোমাদের দেখো দেখাচ্ছি, আমি সুন্দর করে তোমাদেরকে ক্যামেরাটা করে দেখাচ্ছি, তোমাদের কেমন লাগছে সেটাও বলবে। আর দেখো আমি আবারও এই ঠাকুরগুলোকে দেখিয়ে দিচ্ছি একটু সুন্দর করে। মা লক্ষ্মী নারায়ণ আছে আমার পিতলের, আর এটা লক্ষ্মী ঠাকুরের ঘরটা, আর তোমার সিংহাসনটা আলাদা, আর এদিকে রাধাকৃষ্ণ বাবা ভোলানাথের সব কিছুই আছে। তো এখানে খাবার দেওয়া হয়ে গেছে। তো দুই জায়গায় ঠাকুর আছে আমাদের, তো দুই জায়গায় ঠাকুরের জন্য আমাদের দুই জায়গায় ভোগ করতে হয়, ভোগ দিতে হয়। এক জায়গায় শাশুড়ি তো বুড়ো মানুষ, বুড়ো হয়ে গেছে, সবসময় তো পারে না, ওই জন্য ঠাকুর ঘরে ঢুকলে দুজনে মিলে ঢুকতে হয়, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও তোমাদের ভালোবাসা যদি পাই আমি, তাহলে নেক্সট ভিডিও নিয়ে আমি আবারও চলে আসবো।
এইভাবেই ভালোবাসা দিও, তাহলে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। সবাই সবাইকে যদি সাপোর্ট না করি কেউ কোনোদিনই এগোতে পারবে না। আমি তোমার পাশে থাকবো, তুমি আমার পাশে থাকবে, এটাই তো ভালো লাগবে বলো। সবাই সবাইকে সঙ্গ দিতে হবে, সাথ দিতে হবে, আর বন্ধুত্বটা বজায় রাখতে হবে। আর এই সব সোশ্যাল মিডিয়াতে কোনো হিংসি করলে কিন্তু কেউ কোনোদিন আগে বাড়তে পারবে না। সবার মন পরিষ্কার রেখে সব কিছু তবেই কিন্তু এগিয়ে যেতে পারবে। তো দেখো, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। চলো বাই, টাটা।